কেন এই রমজানের এত দাম জানো? এই রমাদানুল কারীম শুধুমাত্র দামি হওয়ার পিছনে একটাই কারণ, আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরওয়াজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন না। ওয়া সুফিদাতিশ শায়াতিন, আর কি করা হয়? বলে যে দুষ্ট যে জিন রয়েছে, দুষ্ট যে শয়তান রয়েছে, ওই শয়তানকে আল্লাহ তাআলা শিকল বন্দি করে দেয়। শয়তানকে শিকল বন্দি করে দেওয়া হয়, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। আমার কথা নয়, নবীজির কথা। এজন্য বলেন তো, রমজানের দাম আছে না নাই? আর একটু মুহাব্বতে বলেন না। নবীজি আরেক হাদিসের মধ্যে জানায়া দেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা হাদার রমাদান, যখন রমজানুল কারীম উপস্থিত হয়ে যায়, রমাদানের যখন আগমন ঘটলো, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, কদ জাআকুম রমাদান, তোমাদের সামনে কদ জাআকুম রমাদান শাহরুন মুবারাক, তোমাদের সামনে রমজান আগমন হয়ে গেল, রমজান নিকটবর্তী হয়ে গেল, রমজান বরকতময় মাস তোমাদের কাছে চলে আসলো। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামা, আল্লাহ তাআলা এই মাসে রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ইফতারাদাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করে দিলেন সিয়ামহু, এই মাসে রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। বলেন তো, সামনে যে রমাদানুল কারীম আসতেছে, আমরা রোজা রাখবো কি রাখবো না? এরপরে চলেন আর একটু সামনের দিকে আগাই, এই রমজান মাসের গুরুত্ব বোঝাবার জন্য। রমজান মাসটা মুসলমানদের জন্য বড় দামি সর্বোত্তম মাস, আর মুনাফিক যারা, তাদের জন্য সবচেয়ে ক্ষতিকর একটা মাস। আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, قال رسول الله صلى الله عليه وسلم, ما أتى على المسلمين شهر شر ما أتى على المسلمين شهر خير لهم من رمضان ولا أتى على المنافقين شر لهم من رمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে যখন রমজান মাস আসে, এই রমজান মাসের চাইতে মুসলমানদের জন্য এত উত্তম মাস আর কোনো মাস আসে না। মা আতা আলাল মুসলিমিন, মুসলমানদের জন্য আর আসে না। কি আসে না? শাহরুন, এমন একটা মাস, খায়রুল লাহুম মিন রমাদান, রমজানের চাইতে কল্যাণকর, রমজানের চাইতে এত উত্তম আর কোন মাস মুসলমানদের কাছে আসে না। তার মানে বোঝা গেল, যেই 12টা মাস আল্লাহ তাআলা আপনার আমার জন্য আল্লাহ তাআলা দান করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার বিধান মতে আল্লাহ তাআলা যেই 12টা মাসে একটা বছরের বিধান আল্লাহ তাআলা দান করলেন, এই 12 মাসের মধ্যে সবচেয়ে খাইর কল্যাণকর মাসের নাম হলো রমজানুল মুবারক। সেই রমজান মাসটা আপনার আমার জন্য সামনে আসতেছে। রাসূল বলেন, যারা মুমিন, যারা মুসলমান, মা আতা আলাল মুসলিমিন, মুসলমানদের জন্য সবচেয়ে কল্যাণকর মাসের নাম হলো রমজান মাস। পয়গম্বর এই হাদিসের বিপরীত ভাষায় পয়গম্বর জ্বালায়া দেন, ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুল লাহুম মিন রমাদান, আর এই ঠিক এই রমজান মাসটাই মুমিন যারা, মুনাফিক যারা, তাদের জন্য সবচেয়ে ক্ষতিকর একটা মাস। রমজান মাসটা মুসলমানদের জন্য সবচেয়ে উত্তম মাস, আর মুনাফিক যারা হবে তাদের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর মাস। কেন কেন মুসলমানদের জন্য কেন উত্তম মাস? ওয়াযালিকা লিমা ইউইদ্দুল মুমিনিনা ফীহি মিন কুওয়াতিল ইবাদি, আল্লাহর পয়গম্বর জানায়া দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের জন্য কেন এটা সবচেয়ে কল্যাণকর মাস? তার কারণ হলো, গোটা এক বছরের ইবাদতের যত শক্তি, সব শক্তি আল্লাহ তাআলার বান্দারা, মুমিন যারা, ঈমানদার যারা, এই এক মাসে সেই শক্তির, ইবাদতের শক্তি সঞ্চয় তারা এক মাসে করে নেয়। ঈমানদারদের জন্য কেন এটা এত কল্যাণকর? বলে তার কারণ হলো, গোটা এক বছরের
ইবাদতের শক্তি, কুওয়াত লিল ইবাদাহ, ইবাদতের জন্য যত শক্তি প্রয়োজন এই রমজান মাসে মুমিন সেটা সঞ্চয় করে নেন। পক্ষান্তরে যারা মুনাফিক যারা হয়, এই মাসটা তাদের জন্য ক্ষতিকর হয়। তার একমাত্র কারণ হলো গোটা রমজানে তারা ইবাদত বন্দেগী করতে পারে না, বরঞ্চ তারা কি করে, মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করতে করতে তারা শেষ করে দেয়, সময়টা পার করে দেয়। মানুষের দোষ ত্রুটি তারা বের করতে বেরতে ও আওরাদিহীন ও আওরাদিহীন বলে তারা দোষ ত্রুটি অন্বেষণ করতে করতে তাদের সময়টাকে তারা ব্যয় করে দেয়। অলসতায় তাদের সময়টা তারা কাটায় দেয়, অলসতায় কাটায় দেয়। মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করতে করতে মুনাফিক যারা তারা কাটায় দেয়, যার কারণে এই মাসে তারা আর কোনো কল্যাণ সঞ্চয় করতে পারে না, সংগ্রহ করতে পারে না, ইবাদতের শক্তি তারা আর নিতে পারে না। তাহলে একটু বলেন তো, মুহাব্বতের সাথে বলবেন, সামনে যে রমজানুল মুবারক আসতেছে, এই রমজানটাকে আমরা বলেন তো কল্যাণের জন্য সময়টা কাটাবো নাকি মুনাফিকদের মতো অকল্যাণে কাটায় দেব? ইনশাআল্লাহ শক্তি সঞ্চয় করবো ইনশাআল্লাহ। গোটা 12 মাস যেন ইবাদত করতে পারি, সেই ইবাদতের শক্তি সঞ্চয় এই রমজানে করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। কেন কেন এই রমজান মাসটা কেন এত দামি, কেন ইমানদারের কাছে এত গুরুত্বপূর্ণ, আরেকটা হাদিস বলে শেষ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারের কাছে এই রমজান মাসটা কেন এত গুরুত্বপূর্ণ, কারণ এই রমজান মাসে জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। আর এই রমজান মাসে জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا جاء رمضان فتحت ابواب الجنه وغلقت ابواب النار وصفدت الشياطين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান, যখন রমজান মাস সামনে উপস্থিত হয়ে যায়, রমজান মাস যখন আসে, আল্লাহ তাআলা কি করেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরওয়াজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন না? ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরওয়াজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন না? ওয়া সুফিদাতিশ শায়াতিন, আর কি করা হয়, বলে যে দুষ্ট যে জিন রয়েছে, দুষ্ট যে শয়তান রয়েছে, ওই শয়তানকে আল্লাহ তাআলা শিকল বন্দি করে দেয়। শয়তানকে শিকল বন্দি করে দেওয়া হয়, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। আমার কথা নয়, নবীজির কথা। এজন্য বলেন তো, রমজানের দাম আছে না নাই? আর একটু মুহাব্বতে বলেন না, কেন এই রমজানের এত দাম জানো? এই রমাদানুল কারীম শুধুমাত্র দামি হওয়ার পিছনে একটাই কারণ, আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। কোরআনের নাজিলের কারণে আল্লাহ তাআলা রমজানের এত দাম, রমজানের এত দাম আল্লাহ তাআলা শুধুমাত্র রমজান কোরআনের কারণে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, শাহরু রমাদান, রমজান মাস এমন একটা মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি আল্লাহ কোরআনুল কারীম থেকে নাজিল করলাম। বলে কেমনে নাজিল করলাম, কেন নাজিল করলাম? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, বলে নাজিল করলাম একমাত্র মানুষের হেদায়েতের জন্য, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসাবে, ফুরকান হিসাবে আমি আল্লাহ কোরআনকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। তার মানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে রমজান মাসে দুনিয়াতে নাজিল করেন। ঐতিহাসিকগণ বলেন, গোটা পুরনো কোরআনুল কারীমটাকে আল্লাহ তাআলা রমাদানুল মুবারকে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ তাআলা রমজান মাসে দুনিয়াতে পাঠায়া দেন, প্রথম আসমানের মধ্যে পাঠায়া দেন।
আবার সেই কোরআনুল কারীমটাকে পূর্ণ কোরআনটাকে আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছর সময় লাগায়া নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন 40 বছর যখন হয়ে গেল ওই নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে দীর্ঘ 23 বছর সময় লাগায়া যখন যতটুকু দরকার কখনো কখনো 1 আয়াত কখনো 2 আয়াত কখনো 5 আয়াত কখনো 10 আয়াত আবার কখনো পূর্ণ একটা সূরা কে আল্লাহ তাআলা নাজিল করেছেন দীর্ঘ 23 বছর সময় লাগায়া সর্বপ্রথম আসমান থেকে আল্লাহর পয়গম্বরের কাছে নবীজির কাছে সর্বপ্রথম যে ওহী নিয়ে জিবরাইল আসেন ওই সময়টাও ছিল রমজানুল কারীম রমজানুল মুবারক আর এই কারণে রমজানের কারণে কোরআনের কারণে আল্লাহ তাআলা গোটা এই রমজানের সম্মান ইজ্জত বরকত আল্লাহ বাড়ায়া দিয়েছে এজন্য কোরআন দামি একটা ব্যাপার বড় দামি একটা বিষয় এই কোরআনুল কারীমের সংস্পর্শে যারাই যাবে তারাই দামি হয়ে যাবে শুধুমাত্র কোরআনুল কারীমের সংস্পর্শে রমজান যাওয়ার কারণে রমজান দামি হয়েছে তা না এই রমজানের এই কোরআনের সংস্পর্শে যারাই যাবে তারাই বড় দামি হয়ে যাবে যেমন করে দামি হয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোরআনের সংস্পর্শে নিজেকে নিয়ে দিলেন কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে তিনি সিদ্দিক আকবর হয়ে গেলেন যখন এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে ফারুক আজম হয়ে গেছেন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে তিনি জিন্নুরেন হয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে তিনি আসাদুল্লাহিল গালিব হয়ে গেলেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি হয়ে গেলেন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়ে গেলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির হয়ে গেলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়ে গেলেন আর আপনি আমিও যদি কোরআনের সংস্পর্শে আসতে পারি জমিনের মধ্যে আপনি আমিও বড় দামি হয়ে যাব শ্রেষ্ঠ হয়ে যাব আমার কথা নয় নবীজির কথা পয়গম্বর আলাইহিস সালামের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম তোমাদের মধ্যে সেই মানুষটা হলো দামি তোমাদের মধ্যে সেই মানুষটা হলো শ্রেষ্ঠ বলে কোন মানুষটা মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যেই মানুষটা নিজে কোরআনের ইলম অর্জন করে এবং অন্যকে কোরআনের ইলম শিক্ষা দেয় যেই মানুষটা নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় জমিনের মধ্যে ওই মানুষটা হলো দামি ওই মানুষটা হলো শ্রেষ্ঠ তাহলে বোঝা গেল যার সিনার মধ্যে কোরআন আছে যেই মানুষটা কোরআনকে ধারক বাহক করে ওই মানুষটা জমিনের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যায় দুনিয়াতেও দামি হয়ে যায় ওই মানুষটা আখিরাতেও দামি হয়ে যাবে আমার কথা নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সহিহ মুসলিম শরীফের বর্ণনার হাদিসের মধ্যে পাওয়া যায় عن أبي أمامة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন তোমরা কোরআনের তিলাওয়াত করো فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه কেননা এই কোরআনটা কিয়ামতের ময়দানে তার আসহাব যারা হবে তার ধারক বাহক যারা হবে তার হামিল যারা হবে তার হাফেজ যারা হবে নবীজি বলেন তাদেরকে সুপারিশ করে করে এই কোরআনটা তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে আল্লাহু আকবার বলেন না এজন্য যাদের সিনার মধ্যে কোরআনের মুহাব্বত থাকবে যাদের সিনার মধ্যে কোরআনের ভালোবাসা থাকবে যাদের সিনার মধ্যে অন্তরের মধ্যে কোরআনের প্রেম থাকবে যারা হামিল কোরআন হবে হাফিজুল কোরআন যারা হতে পারবে কোরআনের ধারক বাহক যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোরআনকে সুপারিশ করার একটা মর্যাদা দিয়ে দিবেন কোরআনকে সুপারিশ করার একটা ক্ষমতা দিয়ে দিবেন আর ওই কোরআন সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে এজন্য অন্তরের মধ্যে কোরআনের মুহাব্বত রাখা যায় কোরআনের ভালোবাসা রাখা যায় আপনি আমি তো কোরআনের মুহাব্বত কোরআনের ভালোবাসা দেখাই শুধু 1 মাস কয় মাস সত্য না মিথ্যা
শুধুমাত্র রমজান মাস আসলে কোরআনের তেলাওয়াত আমাদের অন্তরের মধ্যে বৃদ্ধি পায়। রমজান আসলে কোরআনের তেলাওয়াতের আন্তরিকতা আমাদের মধ্যে জাগ্রত হয়ে যায়। রমজান আসলে কোরআন তেলাওয়াত আমাদের মধ্যে জাগ্রত হয়। কিন্তু রমজান যখন চলে যায়, বাকি 11 মাস এই কোরআনের কোন ধারে কাছেও আপনি আমি যাই না। বাজান, বাস্তব কথা, মানেন আর না মানেন এটা আমি বিশ্বাস করি, প্রত্যেকের ঘরে একটা করে অন্ততপক্ষে কোরআন রয়েছে, আছে না নাই? প্রত্যেকের ঘরে অন্ততপক্ষে একটা কোরআন আছে, কিন্তু এই কোরআনটা আপনি আমি ধরে দেখার সময় আপনার আমার হয় না। তেলাওয়াত তো অনেক দূরের কথা, তেলাওয়াত অনেক দূরের কথা, কোরআনটাকে একটু দেখার সময় আপনার আমার হয় না। শুধুমাত্র রমজান মাস আসলে কোরআনের তেলাওয়াত করি, বাকি 11 মাস কোরআনের কোনো খবরও থাকে না। এরে যুবক শোনো, ও সংকোচাইলের মুসলমান, আমি জানি পর্দার অন্তরালের মা, দুনিয়ার সব কিছু করার সময় আপনার আমার হাতে আছে, সব কিছু করার সময় হয়। বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করার সময় আপনার আমার হাতে আছে, গল্প গুজব করার সময় আপনি আমি পাই। ফেসবুকিং করার সময় আপনার আমার হাতে আছে, ইউটিউবিং করার মতো সময় আপনার আমার বের হয়। পরিবারের সংসারের জন্য, ব্যবসা বাণিজ্যের সময় আপনার আমার হাতে আছে। মা বাবার জন্য সময় ব্যয় করার সময় আপনার আমার হাতে আছে। স্ত্রী সন্তানের পিছনে ব্যয় করার জন্য সময় আপনার আমার হাতে আছে। ব্যবসার কাজে সময় ব্যয় করার মতো সময় আপনার আমার হাতে আছে। বন্ধু বান্ধবের সাথে গল্প করার সময় আপনার আমার হাতে আছে। কিন্তু মালিকের কালাম, এই কোরআনটাকে তেলাওয়াত করার সময় আপনার আমার নাই। কোরআনের তেলাওয়াত তো অনেক দূরের কথা, কোরআনের দিকে একটু তাকাবো, কোরআনটাকে একটু নিয়ে বুকের মধ্যে আদর করব, কোরআনটাকে একটু ভালোবাসবো, কোরআনটাকে একটু চুমু খাবো, কোরআনের প্রতি একটু নেক দৃষ্টি দিব, সেই পরিমাণের সময় সুযোগ কিন্তু আপনার আমার হাতে হয় না। জানো রে বন্ধু, জানো, এই কোরআনটাই কিন্তু চাইলে আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করে দিতে পারে। ছোট্ট একটা ওয়াকে আপনাদেরকে শোনাইতে হয়, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে হয়। এই ভারতবর্ষের একটা ঘটনা কার কাছ থেকে শুনলাম? আমাদের মুরব্বী আল্লামা আব্দুল মাসুদ খান সিরাজি হাফিজাহুল্লাহর কণ্ঠে একটা ঘটনা শুনলাম। উনি শুনেছেন, ওনার মেহমান ভারতের আরশাদ মাদানী রহমাতুল্লাহি তাআলা, ওনার জবান থেকে উনি শুনেছে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি তাআলার সন্তান আরশাদ মাদানী, ওনার জবানের একটা ঘটনায় বাংলাদেশে আইসা তিনি বলেছিলেন, কোরআনের মোহাব্বত, কোরআনের ভালোবাসা মানুষকে কেমন করে দেয়। একটা এলাকা ছিল, একটা মহল্লা ছিল, একটা গ্রাম ছিল, যেটাই বলেন না কেন, এলাকা বলেন আর গ্রাম বলেন, মহল্লা বলেন, ওই এলাকাটার মধ্যে শিক্ষিত কোনো মানুষ ছিল না, কোনো আলেমও ছিল না, কোনো দুনিয়ার শিক্ষিত কোনো মানুষ ছিল না। ওই এলাকাটাকে বলাই হয় মূর্খের এলাকা, মূর্খের গ্রাম বা মূর্খের মহল্লা। ওই মহল্লার মধ্যে একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, একজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মৃত্যু হয়ে যাওয়ার পরে এলাকার মানুষগুলো পড়ে গেল বড় বিপাকে। কি করতে হবে কেউ তো জানে না। তবে মানুষগুলো সবাই মুসলমান, সবাই ঈমানওয়ালা, কিন্তু মৃত্যুর পরে জানাজা পড়াবে কে, সেই ইলম কারো সিনার মধ্যে নাই। জানাজা পড়ার মতো ইলম কারো অন্তরের মধ্যে নাই, কারো সিনার মধ্যে নেই। এলাকার মানুষগুলো সবাই বিপাকে পড়ে গেলেন, কি করা যায়। লম্বা সময় পার হয়ে গেল, লম্বা সময় কেটে গেল, কোনো কিছুই করতে পারে না, কোনো সময় পায় না। একজনে পরামর্শ করে বললো, একটা কাজ করো, চলো আমরা একটা কাজ করি, লাশটাকে গোসল করায় কাফনটা পরায় এলাকা থেকে দূরে ওই রাস্তার কাছে নিয়ে যাই, রাস্তার ধারে নিয়ে যাই। রাস্তা দিয়ে যদি কোনো হুজুরকে যাইতে দেখি, ওই হুজুরকে ধুইরা বলবো জানাজা পড়াবার জন্য, তারপরে তাকে কবরস্থ করবো। যেই চিন্তা সেই কাজ। ওই লাশটাকে গোসল করানো হয়, গোসল করায় বরুই পাতা গরম জল দিয়ে গোসল করানো হলো। গোসল করায় সাদা মার্কিনি কাপড় পরায়, সাদা মার্কিনি কাপড় পরায় আল্লাহর বান্দাকে রাস্তার ধারে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ সময় পর্যন্ত, লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করতেছে, কি করা যায়, কি করব। অপেক্ষার পর লম্বা একটা সময় পরে একজন লোক আসলো, যে লোকটা সাইকেল চালায় আসলো, সাইকেল চালায় আসলো, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা লোক দেখা যায়, হুজুরের মতো দেখা যায়। গ্রামবাসীরা বলল, এই মানুষটাকে আটকায়া তাকে দিয়ে জানাজাটা সম্পন্ন করো, অনেক সময় হয়ে গেল। আল্লাহর বান্দা যাওয়ার পথে তার রাস্তা আটকায়া গ্রামবাসী সবাই মিলে করজোর করে অনুরোধ করে বলল, হুজুর
বড় বিপাকের মধ্যে আছি, বড় বিপদের মধ্যে আছি, এই হালত। আপনি যদি একটু জানাজাটা পড়ায়া দেন আমরা বাঁচতে পারি, আর যদি আপনি আমাদেরকে ফিরাইয়া দেন আমাদের জন্য বড় মুসিবত হয়ে যাবে। জানাজাটা পড়ায়া যান। আল্লাহর বান্দা তিনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা, সরকারি চাকরিজীবী। চিন্তা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মৃত মানুষের জানাজার মধ্যে অংশগ্রহণ করে আল্লাহ তাআলা তার আমলনামায় কমপক্ষে 1 কিরাত মানে উহুদ সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেয়। সেই সওয়াবের চিন্তা করে তিনি জানাজা পড়াবার জন্য তিনি রাজি হয়ে গেলেন। ওযুর পানি আনতে বলা হয়, পানি আনলেন, ওযু করলেন, ওযু করে তাহারত পবিত্রতা অর্জন করে আল্লাহর বান্দা ওযু বানায়া জানাজা সম্পাদন করে। জানাজা সম্পাদন করার পরে আল্লাহর বান্দা যখন চলে যাবে, গ্রামবাসীরা আবারও হুজুরকে বলে, হুজুর আমরা তো মূর্খ মানুষ, আমাদের কোনো ইলম নাই, কোনো কালাম নাই, কোনো জ্ঞান বুদ্ধি নাই। জানাজাতে পড়াইছেন, এখন কবরের মধ্যে রাখা লাগবে। আমরা যে লাশটাকে কবরের মধ্যে রাখবো, কি দোয়া পরে রাখবো সেই দোয়া আমরা কেউ জানি না, কেউ দোয়া পারি না। মেহেরবানি করে আপনি যদি কবরের মধ্যে লাশটাকে শোয়ায়া একটু মাটিটা দিয়া ইবতিদা করে যান, শুরু করে যান, বাকি কাজটা আমরা সম্পাদন করতে পারো। আল্লাহর বান্দা চিন্তা করলেন, দেরি হইছে তো আর একটু হোক, কোনো সমস্যা নাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি জানাজা সম্পাদন করিয়া জানাজা পইরা ওই মানুষটাকে জানাজার লাশটাকে মাটিতে দাফন কাফন করা পর্যন্ত একসাথে থাকে, আল্লাহ তাআলা তার আমলনামায় কমপক্ষে 2 কিরাত মানে উহুদ পরিমাণ, 2 উহুদ পরিমাণের সওয়াব আমলনামার মধ্যে আল্লাহ লিখে দেয়। আল্লাহর বান্দা এই চিন্তা ভাবনার জায়গা থেকে তিনি থেকে গেলেন, রয়ে গেলেন। লাশটাকে নিয়ে তিনি কবরস্থানের দিকে রওনা হয়ে যায়। সময় হয়ে গেছে আমি জানি, আরো 5 মিনিট ওভার হয়ে গেছে। বলছিলাম 12টায় দোয়া হয়ে যাবে, আর 5-7 মিনিট শেষ করি। একটু কষ্ট হবে না তো? হ্যাঁ শেষ হয় না এখনো? আরে আল্লাহ। আল্লাহর বান্দা চিন্তা করলেন, কি করা যায়, কি করব। কবরস্থানের দিকে আল্লাহর বান্দা রওনা হয়ে গেলেন। লাশটাকে নিয়ে আল্লাহর বান্দা যখন কবরের মধ্যে গেলেন, নিজেই কবরস্থানের মধ্যে নাইমা কবরস্থানের মধ্যে নিজে নামার পরে আল্লাহর বান্দা লাশটাকে নিয়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দোয়া টোয়া বইরা বিভিন্ন দোয়া কালাম পড়ে লাশটাকে কবরের মধ্যে রাইখা মাটি টাটি দিয়ে সম্পাদন করে তিনি চলে গেলেন তোনার কর্মস্থলে। ওনার চাকরির জায়গা কর্মস্থলে তিনি চলে গেলেন। অফিস টাইমে তিনি যখন অফিস করতে গেলেন, অফিসের মধ্যে গিয়ে তিনি পকেট থেকে ওনার কাগজপত্রগুলো যখন বের করতে যাবেন, দেখে পকেটের মধ্যে কাগজগুলো পাওয়া যায় না, কাগজগুলো তোনার নাই। আল্লাহর বান্দা এই কাগজগুলোর জন্য বড় পেরেশান হয়ে গেলেন। চাকরিজীবী মানুষ, কাগজ যদি না থাকে চাকরিও বাদ হয়ে যাবে। কি করবেন, কি করা যায় চিন্তায় পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। সুন্দর করে ভালো করে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে কোথাও পাওয়া যায় না, কোথাও তিনি পায় না। আবার এই খুঁজতে খুঁজতে পিছন দিকে রওনা হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে সেই কবরস্থানের মধ্যে চলে গেলেন। একেবারে যেই পথ ধরে তিনি আসলেন সেই পথ ধরে খুঁজতে খুঁজতে কবরস্থান পর্যন্ত গেলেন, কোথাও পায় না। হঠাৎ মাথার মধ্যে বুদ্ধি উদয় হলো, আরে আমি কবরের মধ্যে যখন নেমেছিলাম, কবরের মধ্যে নামার পরে লাশটাকে যখন শোয়াইলাম তখন তো আমি কাত হয়েছিলাম। ওই কাত হওয়ার সময় মনে হয় আমার কাগজগুলো কবরের মধ্যে রয়ে গেল, কবরে পড়ে গেছে। আল্লাহর বান্দা এলাকাবাসীর কাছে, গ্রামবাসীর কাছে গিয়ে বললেন, গ্রামবাসীরা এই বিপদের মধ্যে পড়ে গেলাম, আপনাদের লাশটাকে শোয়াবার সময় আমার পকেট থেকে কাগজগুলো, জরুরি কাগজগুলো পকেট থেকে কবরের মধ্যে পড়ে গেল। আপনারা যদি আবার আমাকে একটু অনুমতি দেন, একটু সহযোগিতা করেন, আমি লাশটাকে, কবরটাকে একটু খনন করে আমার কাগজগুলো আমি নিতে চাই, উঠাইতে চাই। এলাকাবাসীরা তখন বললেন, জবাব দিলেন, হুজুর শরীয়তের কোনো আপত্তি, ওজোর যদি না থাকে আমাদের কোনো আপত্তি নাই, কারণ আপনি আমাদেরকে ইহসান করেছেন, আমরা কেন আপনাকে ইহসান করব না? আপনি আমাদেরকে ইহসান করেছেন, আমরাও আপনাকে ইহসান করতে চাই।
শরীয়তের যদি কোনো ওজর না থাকে, আপত্তি না থাকে, আপনি এই কবরটাকে খনন করতে পারেন, কাগজটা উঠাইতে পারেন। বাজান জানেন, আগের যুগের মানুষের শিক্ষা ছিল না, কিন্তু মনুষ্যত্ববোধের অভাব ছিল না। যুগের মানুষের শিক্ষা ছিল না, কিন্তু মনুষ্যত্ববোধ ছিল অন্তরের মধ্যে, মানবতা ছিল, দয়া ছিল, মায়া ছিল। কিন্তু বর্তমান জামানায় ঘরে ঘরে শিক্ষা সার্টিফিকেট, ঘরে ঘরে শিক্ষিত, কিন্তু একজনের অন্তরের মধ্যেও মায়া নাই, মমতা নাই, কোনো শিক্ষা নাই। অন্তরের মধ্যে শিক্ষা নাই, মায়া নাই, মমতা নাই, মনুষ্যত্ববোধ নাই। কথা ঠিক কি না? আগের যুগে শিক্ষা ছিল না, কিন্তু অন্তরের মধ্যে মমতা ছিল, মায়া ছিল, মানবতা ছিল। কিন্তু বর্তমানে শিক্ষার অভাব নেই, ঘরে ঘরে ডিগ্রিধারী সার্টিফিকেট আছে, কিন্তু অন্তরের মধ্যে মমতা নাই, মায়া নাই, মনুষ্যত্ববোধ অন্তরের মধ্যে একজনেরও নাই। কারণ অন্তরের মধ্যে যদি মায়া থাকতো, মমতা থাকতো, মানবতা থাকতো। গত কয়েকদিন পূর্বের ঘটনা, আমাদের এই কুমিল্লার ঘটনা, দাউদকান্দি মালিগাঁওয়ের ঘটনা। এই কুমিল্লা জেলার কয়েকদিন পূর্বে, 3 থেকে 4 দিন পূর্বের ঘটনা। কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ওই মালিগাঁও এলাকার একটা গ্রামের ঘটনা। কি অপরাধ করেছে বলে, হাঁস চুরি করছে, সন্তান হাঁস চুরি করলো। এই হাঁস চুরির অপরাধী সন্তানকে বাবার সামনে হাতুড়ি দিয়ে পিটায়া পিটায়া দুনিয়া থেকে বিদায় করে দেয়। শিক্ষার অভাব নাই, সার্টিফিকেটের অভাব নাই, শিক্ষা আছে। বাজান, আপনাদের সময় শিক্ষা ছিল না, কিন্তু মানবতা ছিল কি ছিল না? ছিল। মুরব্বীরা বলতে পারবে, মুরব্বীদের আমলে ওই সময়টায় শিক্ষা ছিল না, কিন্তু মানবতা ছিল। কিন্তু বর্তমান জামানায় শিক্ষার অভাব নাই, কিন্তু মানবতার বড় অভাব, মানবতার বড় অভাব। শুধুমাত্র একটা হাঁস চুরিকে কেন্দ্র করে হাতুড়ি দিয়ে পিটায় পিটায়, ফেসবুক ইউটিউবে দেখছেন হয়তো আপনারা, হাঁস চুরির অপরাধে বাবার সামনে সন্তানকে পিটায়া দুনিয়া থেকে বিদায় করে দিল। শুধুই কি তাই? চাইলে আপনাদেরকে আরো ঘটনা দেখাইতে পারবো। তারও আরো 1 দিন 2 দিন আগের ঘটনা। ওই ঢাকার রাজধানীতে এক রিক্সা চালক কি এমন কোটিপতি মানুষ ছিল, তেমন কোনো টাকাওয়ালা না, কিন্তু এই রিক্সা চালককে টাকার বিনিময়ে রিক্সাটা নেওয়ার জন্য আল্লাহর বান্দাকে, রিক্সা চালককে হাতুড়ি দিয়ে পিটায় পিটায় জখম করে দুনিয়া থেকে বিদায় করে রিক্সা নিয়ে পলাইছে। এরকম অনেক ঘটনা, অহরহ ঘটনা জমিনের মধ্যে ঘটতেছে। বলে কেন? মানবতা না থাকার কারণে, মনুষ্যত্ববোধ না থাকার কারণে, শুধুমাত্র মানবতার অভাবে। এজন্য বলতে হয়, আগের জামানায় শিক্ষা ছিল না, কিন্তু মানবতা ছিল, মনুষ্যত্ববোধ ছিল। আল জাযাউ ইল্লাল ইহসান, আল জাযাউ ইহসান ইল্লাল জাযা। কি জানো আয়াতটা হুজুর? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ তো বলেছেন, হ্যাঁ, যারা ইহসান করবে না আল্লাহ তাদের ইহসান করবে না। ইহসানের বিপরীতে প্রতিদান ইহসান। ইহসানের বিপরীত প্রতিদান হলো ইহসান। এজন্য আগের জামানার মানুষের অন্তরের মধ্যে মায়া ছিল, মমতা ছিল, আন্তরিকতা ছিল। গ্রামবাসীরা বললেন, হুজুর আপনি আমাদের জন্য ইহসান করেছেন, আমরা কেন করব না? গ্রামবাসীরা বললেন, যদি কোনো শরীয়তের কোনো ওজর যদি না থাকে, আপত্তি যদি না থাকে, চলেন আপনাকে কবর খুলতে নিয়ে যাব। কবরের কাছে নিয়ে যাওয়া হয়। জানো কি বন্ধুরা, জানো আল্লাহর বান্দা কবরের মাটিগুলো এক জায়গা থেকে সরায়া ওই চাটাইটা যখন অল্প একটু, যখন কোনাটা যখন টান দিল, চাটাইয়ের অল্প একটু কোনাটা টান দিল, এমন একটা আলো বের হয়ে আসলো, বলে সূর্যের কিরণের মতো একটা চমৎকার আলো বের হয়ে আসলো। আর এমন একটা সুগ্রাণ তিনি পেয়ে গেলেন, তিনি সহ ওই এলাকার মধ্যে, ওই জায়গার মধ্যে তৎক্ষণাৎ যারা ছিল, এমন একটা গ্রাম তারা পাইল, যেই গ্রাম জমিনের মধ্যে আর কোথাও পাওয়া যায় না। বড় আজীব হয়ে গেল, বড় আশ্চর্য হয়ে গেল, এত চমৎকার গ্রাম। বাঁশের ছাউনিটা যখন একটু উঠাইয়া, চাটাইটা যখন একটু ফাঁক করে, যখন আর একটু বড় করে যখন ফাঁক করে দেখলেন, আল্লাহর বান্দা তাকায় দেখলেন, যে কবরস্থানের মধ্যে মাত্র 30 থেকে 40 মিনিট আগে মাত্র কবরের মধ্যে শোয়া গেল, ওই কবরের মানুষটাকে আল্লাহ তাআলা
এত চমৎকার চমৎকার ফুল দিয়ে কবরটাকে ভরে দিলেন, যেই ফুল দুনিয়ার আর কোথাও দেখা যায় না, এমন চমৎকার চমৎকার ফুল দেখা যায়। আল্লাহর বান্দার শরীরের মধ্যে সাদা মার্কিনি কাপড় দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল, কিন্তু সেই সাদা মার্কিনি কাপড়ের পরিবর্তে তার গায়ের মধ্যে কাপড় দেখা গেল রেশমি কাপড়, চমৎকার কাপড়। যেই কাপড় দেখা যায় নাই, এত চমৎকার গ্রান, এত চমৎকার ফুল, এত চমৎকার গোবরটাকে দেখা গেল মাত্র 30 থেকে 40 মিনিটের ব্যবধানে এত চমৎকার হয়ে গেল কবরটা। আর আল্লাহর বান্দা দেখতে পেলেন ওই মাথার কাছে, নাকি মাথার কাছেই মনে হয় যেই দিকে ফুলগুলো ছিল, চমৎকার ভাবে ফুলের পাশে ওনার যে কাগজগুলো ছিল সেই কাগজগুলো সুন্দর করে রেখে দেওয়া হয়েছে। বড় আজীব হয়ে গেলেন, বড় আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এত কি ব্যাপার ঘটে গেল। চাকরির চিন্তা মাথা থেকে দূর হয়ে যায়, মাথা থেকে চাকরির চিন্তা দূর হয়ে গেল, দুনিয়ার পেরেশানি ওনার দূর হয়ে গেল। হায়রে, একজন মূর্খ মানুষের জানাজার কবরটার মধ্যে, মূর্খ মানুষের কবরের মধ্যে যদি ফুল দ্বারা এত চমৎকার চমৎকার ফুল দিয়ে ভরপুর হয়ে যায়, এত চমৎকার গ্রান পাওয়া যায়, একজন মানুষের কবরের মধ্যে যদি এত সফলতা পাওয়া যায়, আমি দুনিয়া দিয়ে কি করব, দুনিয়া দিয়ে কি হবে। আল্লাহর বান্দা দুনিয়ার খোঁজ খবর মাথা থেকে দূরে সরে গেল, চিন্তায় পড়ে গেলেন কি করা যায়, কি করব। খোঁজ নিতে হবে এই মানুষটার আমল নামায় কি ছিল, কি এমন আমল করত যে আমলের কারণে আল্লাহর বান্দা এত দামি হয়ে গেল। এই আমলের কারণে আল্লাহর বান্দার কবরটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে গেল, ফুলের বাগান হয়ে গেল। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, হুজুর জিজ্ঞেস করলো এলাকাবাসীদেরকে, বলে কবরটা কার? বলে এই কবরের এই মুর্দেগানির লাশের কোন পরিবার দুনিয়াতে জীবিত আছে কিনা? মানুষগুলো বলল হা হা, তার একটা শুধুমাত্র কন্যা সন্তান দুনিয়াতে জীবিত আছে, আর কেউ না। আল্লাহর বান্দা বললেন চলেন, আমাকে সেই কন্যা সন্তানের কাছে একটু নিয়ে যান, আমি তার সাথে যেতে চাই। আল্লাহর বান্দা তখন বললেন আমাকে একটু ওই মহিলার কাছে, ওই কন্যা সন্তানের কাছে আমাকে একটু নিয়ে যান। গ্রামবাসীরা যখন ওই মেয়ের কাছে যখন হুজুরকে নিয়ে যায়, পর্দা মেনটেন করে হুজুর বলে, মা তোমার বাবা কি এমন আমল করেছেন, কি এমন ইবাদত তোমার বাবা করেছেন, যেই ইবাদতের কারণে, আমলের কারণে আল্লাহ তাআলা তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছে। যে আমলের কারণে তোমার বাবার কবরটাকে আল্লাহ তাআলা ফুলের বাগান বানায়া দিল। কি এমন আমল তোমার বাবা করতো, আমাকে একটু বলো। মেয়েটা বলে, চাচা আমি তো আমার বাবাকে কোনো আমল করতে দেখি নাই, এমন কোনো আমল করতে দেখি নাই, বিশেষ কোনো ইবাদত পাওয়া যায় না। তবে হা হা, আমার বাবাকে একটা আমল করতে দেখা যাইতো, একটা আমল আমার বাবাকে করতে দেখতাম, একটা কাজ আমার বাবা করতো দেখতাম। দিন শেষে যখন দুনিয়ার কাজকর্ম যখন শেষ করে, দিন শেষে যখন সন্ধ্যায় বাড়ির মধ্যে আসতো, আমার বাবা দেখতাম হাতগুলো সুন্দর করে ধুইতো, পা গুলো ধুইতো, চেহারাটা শরীরটা ধুইতো। সুন্দর করে ধোয়ার পরে, মানে তাহারত পবিত্রতা অর্জন করার পরে ঘরের মধ্যে প্রবেশ করে বাবাকে দেখতাম মোটা একটা বই হাতের মধ্যে নিত। ওই বইটা হাতের মধ্যে নিয়ে তিনি বইটাকে বড় আদর করতেন, বুকের মধ্যে লাগায় চুমু খাইতেন, বড় আদর করতেন, তাজিম করতেন। আর কি করতেন, বইটাকে ওপেন করে খুলে বাবাকে দেখতাম ওই বইয়ের প্রতিটা লাইনে লাইনে তিনি হাত বুলাইতেন, আর জবান দিয়ে বলতেন, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি। চাচা আমি দেখতাম আমার বাবাকে ওই বইয়ের প্রতিটা লাইনে লাইনে তিনি হাত বুলাইতেন আর বলতেন, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি। হুজুর বললেন, কই সেই বইটা আমাকে একটু দেখাও, আমি একটু দেখতে চাই, সেই বইটা দেখবো। মেয়েটা ঘরের উঁচু জায়গা থেকে বইটাকে বের করে হুজুরের হাতে দিলেন। হুজুরের হাতে ওই বইটা পাওয়ার পরে হুজুর বইটা হাতের মধ্যে নিয়ে খুলে দেখে, হা হা, এটা দুনিয়ার কোন মানুষের কোন কালাম না, দুনিয়ার কোন মানুষের
কিতাব এটা না, এটা আপনার আমার মালিক, আসমান জমিনের মালিক, এটা জান্নাত জাহান্নামের মালিক, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, আপনার আমার রব আল্লাহর জবান থেকে বের হয়ে আসা কালাম, এটা কোরআনুল কারীম। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর বান্দা এই কোরআনুল কারীমটাকে বড় তাজিম করতো, বড় মোহাব্বত করতো, বড় ভালোবাসতো, বড় আদর করতো। এ শঙ্কচাইলের মুসলমান, মরিচঙ্গের মুসলমান, শোনো, কোরআনুল কারীমটাকে তাজিম করার কারণে, মোহাব্বত করার কারণে কোরআনকে পড়তে পারতো না, কোরআনের তেলাওয়াত করতে পারতো না, কোরআনের তেলাওয়াত করতে পারতো না, কোরআনকে পড়তে পারতো না, কিন্তু অন্তরের মধ্যে কোরআনের একটা আকাঙ্ক্ষা ছিল, কোরআনের একটা ভালোবাসা ছিল। আল্লাহর বান্দা কোরআনটাকে খুলে খুলে প্রতিটা লাইনে লাইনে চোখের পানি ছেড়ে ছেড়ে বলতো, হাদা কালাম রব্বি, হা হা এটা আমার মাওলার কালাম, এটা আমার আল্লাহর কালাম। এই জন্য কোরআনের মোহাব্বত, কোরআনের ভালোবাসা আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করে দিতে পারেন। এই জন্যই নবীজি বলেছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআনের তেলাওয়াত করো, কোরআনের মোহাব্বত করো, কোরআনের তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কেননা এই কোরআনটা তোমাকে আমাকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনকে সুপারিশ করার ক্ষমতা দিবেন। আমার কথা না, নবীজির কথা। মুসলিম শরীফের আরেক বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যায়, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلفه ساقه إلى النار। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হা হা আল্লাহ তাআলা কোরআনকে ক্ষমতা দিবেন সুপারিশ করার ক্ষমতা। আল কোরআনু শাফিআন মুশাফফা, কোরআন সুপারিশকারী হবে এবং তার সুপারিশকে আল্লাহ তাআলা গ্রহণযোগ্য করে নেবেন, গ্রহণ করে নেবেন। ওয়া মাহিলুন মুসাদ্দাক, এই কোরআনটা প্রতিবাদী হবে, প্রতীয়মান হবে, প্রতিবাদী হবে, সত্যায়িত হবে। আর কি হবে? পয়গম্বর বলেন, মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, বলে যেই মানুষটা কোরআনকে তার সামনে রাখবে, কোরআনকে সামনে রাখবে, আমামা সামনে রাখবে, নবীজি বলেন কাদাহু ইলাল জান্নাহ, আল্লাহর কোরআনটা তাকে টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ওয়া মান জালাহু খালফাহু সাকাহু ইলান নার, আর যে মানুষটা খালফা মানে পিছনে রাখবে, যেই মানুষটা কোরআনকে তার পিছনে রাখবে, পয়গম্বর বলেন সাকাহু ইলান নার, আল্লাহর কোরআনটা তাকে সুপারিশ করে, তার জন্য অপবাদ করে, তার জন্য বদদুয়া করে, কোরআনটা তাকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। তার মানে কোরআনটা তার জীবনের সমাধান হয়ে যাবে, কোরআনটা জীবনের উৎস হয়ে যাবে, যার জীবনের পথ চলার সাথী এই কোরআনটা হয়ে যাবে। আল্লাহর কসম, নবীজি বলেন তার জন্যই কোরআনটা জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। বলতে পারেন আমরা তো কোরআন সবসময় সামনেই রাখি, হ্যাঁ, কোরআনকে তো কখনো পিছনে রাখি না, ঠিক না? বলতে পারেন কোরআনকে কখনো পিছনে রাখি না, কোরআনকে পিছনে দিয়ে বসি না, কোরআনকে পিছনে দিয়ে দাঁড়াই না, কোরআনকে পিছনে রেখে ঘুমাই না, কোরআনকে পিছনে রেখে খাই না, সব সময় কোরআনকে সামনেই রাখি। যদি দেখি চোখের সামনে কোরআন পড়েছে তো সামনে কোরআনটা রাখি, পিছনে রাখি না। বলতে পারেন কোরআনটাকে তো সব সময় সামনেই রাখি। না রে বাবা, না না, হাদিসের ব্যাখ্যা এটা না। কোরআনকে সামনে রাখা, বৈশা সামনে রাখা, সামনে দিয়ে বসা, সামনে দিয়ে শোয়া, সামনে দিয়ে খাওয়া, কোরআনের ব্যাখ্যা এটা না। মান জাআলাহু আমামাহু, তার উদ্দেশ্য হলো, বান্দা তুমি তোমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, তোমার ব্যক্তিগত জীবন বলো, তোমার মা বাবার জীবন বলো, তোমার স্ত্রী সন্তানের জীবন বলো, বন্ধু বান্ধবের জীবন বলো, রাজনৈতিক জীবন বলো, ব্যবসায়িক জীবন বলো, অর্থনৈতিক জীবন বলো, বান্দা তোমার ইকতেসাবা, তোমার আয়ের জীবন বলো, তোমার আনফাকা খরচের জীবন বলো, বান্দা তোমার যেই কথাই বলো না কেন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা কদম কোরআনকে সামনে রাইখা, কোরআন তোমাকে যেইভাবে চলতে বলে, কোরআন তোমাকে যেইভাবে পথ নির্দেশনা দেয়, সেইভাবে চলার নাম হলো আমামা, কোরআনকে সামনে রাখা। তার মানে কেউ যদি কোরআনকে উপেক্ষা করে, কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়,
দেখায়া কোরআনের পথ দেখানোর মতো না চলে নিজের মন গড়া মতো চলে, আল্লাহর কসম ওই মানুষটাই হলো খালফা, কোরআনকে পিছনে রাখা। আর যে মানুষটা কোরআনকে পিছনে রাখলো, বৃদ্ধাঙ্গুলি দেখাইলো, ওই মানুষটাই হলো জাহান্নামী। কোরআনকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাবে তাদের জন্য জাহান্নাম। বলতে পারেন কোরআনে কি সব সমস্যার সমাধান পাওয়া যাবে নাকি? হ্যাঁ, পাওয়া যাবে। এজন্যই তো আমাদের উস্তাদ মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহি তাআলা তিনি বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। একটু মহাব্বতে বলেন, কোরআনের প্রতি ভালোবাসা আছে না নাই? শেষ হয়ে যাবে। তাহলে বলেন তো, কোরআনের প্রতি আপনার আমার ভালোবাসা লাগবে কি লাগবে না? কোরআনের তিলাওয়াত লাগবে কি লাগবে না? রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন, এর লাগি তো সবাই কেউ আওয়াজ করেন না, জানি কষ্ট পাইতেছেন। আমার দোষ কি? কোন আমার দোষ আছে? আর 5 মিনিট সময় দেন, হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর 5 মিনিট ইনশাআল্লাহ। কি 5 মিনিট শুনবেন ইনশাআল্লাহ? গজল লাগবে দুই একটা, হ্যাঁ ইনশাআল্লাহ শোনাবো। আর 5 মিনিট, 5-7 মিনিটের মধ্যে হয়ে যাবে। হয়ে গেলে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। 5 মিনিট এনাফ, যথেষ্ট। এই জন্য শেষ কথা আপনাদের জন্য, সামনে রমাদানুল কারীম আসতেছে, রমজানুল মুবারক আসতেছে। কোরআনের তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। তার মানে করবেন না? ইনশাআল্লাহ জবান দিয়ে যেহেতু বের হয় না, তার মানে দরকার নাই নাকি? ইনশাআল্লাহ। কসম খোদার, কোরআনকে অবহেলা করবেন তো আপনার আমার জন্য জীবনে দুর্গতি আছে। কোরআনকে অবহেলা করবেন, কোরআনের প্রতি গাফলতি দেখাবেন, দুনিয়াতেও দুর্ভোগ, আখিরাতেও দুর্ভোগ। বলতে পারেন কোরআনকে তো অবহেলা করি না। হ্যাঁ, শুধু কোরআনের সাথে সম্পর্ক না রাখাই হলো কোরআনের অবহেলা। বলতে পারেন ঘরের মধ্যে তো কোরআন শরীফ আছে, একেবারে চমৎকার ভাবে গিলাফ দিয়া সুন্দর করে মোড়ায়া সাজায় গোছায় রাখছি, অবহেলা করলাম কই? এটা কোরআনের হক না। সাজায় গোছায় কোরআন ঘরের মধ্যে রাখা, এটা কোরআনের হক না। কোরআনের হক হলো আপনি তেলাওয়াত করবেন দৈনন্দিন কমপক্ষে 10 আয়াত। কোরআনের তেলাওয়াত হলো কোরআনের হক। এজন্য যারা কোরআন তেলাওয়াত থেকে মাহরুম, গাফেল, এদের প্রতি কোরআন তাদেরকে লানত দেয়, তাদের জন্য বদদোয়া করে, বদদোয়া। একটু মুহাব্বত, একটু জিকির করতে পারবো? লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমার হুজুর মাত্র বললো আর 3-4 মিনিটের মধ্যে 1-2টা গজল শোনায়, এরপরে দোয়া। মোটামুটি রেডি হয়ে গেছে সব, আপনাদের জন্য মেহমানদারি রেডি হয়ে গেছে। হ্যাঁ, জিকির হবে মাশাআল্লাহ। আগে 2টা গজল হোক নাকি? হ্যাঁ আচ্ছা। রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা আছে না নাই? নবীজির প্রতি প্রেম ভালোবাসা আছে না নাই? নবীজির প্রেমে আমরা একটা নাতে রাসূল শুনতে চাই, কি বলেন? শুনবো ইনশাআল্লাহ। তবে তার পূর্বে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত একজন শিল্পী ছিলেন, বিখ্যাত একজন গায়ক ছিলেন, মুরব্বীরা চিনব। হ্যাঁ, খুব সহজ ভাষায়, প্রাঞ্জল ভাষায়, সহজ সুরে তিনি অনেক সুন্দর সুন্দর কথা লিখে যাইতেন। নাম আব্দুল আলিম। শুনছেন আপনারা?
মুরব্বীরা শুনছে। হ্যাঁ, আব্দুল আলিম খুব চমৎকার চমৎকার কথা লিখতো। আমাদের ইয়াং জেনারেশন তো ওনার লেখা গানগুলো তো আপনারা শোনেন না, কিন্তু অনেক চমৎকার চমৎকার কথা, যেমন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। হ্যাঁ, তারপরে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, এরপরে দুয়ারে এসেছে পালকি নায়রি গাও তোলো। খুব চমৎকার সহজ ভাষায় অনেক চমৎকার কথা বলতেন। চলেন সবাই মিলে একটু আমাদের সেই প্রাচীন একজন শিল্পী, প্রয়াত শিল্পী আব্দুল আলিমের ওনার লেখা কিছু কথা আমরা একসাথে গাইবো ইনশাল্লাহ। অল্প সময় একসাথে গাইতে পারবো একসাথে ইনশাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, একসাথে আওয়াজ করে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। ওই আমি পাই না জমিদারের দেখা, ওই আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, ওই আমি চলি যে তার মন জোগায়া, দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন মাশাআল্লাহ, আরেকবার। পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। নবীজির প্রতি মোহাব্বত আমাদের আছে না নাই? আমরা সবাই তো চাই রাসূলের রওজা মুবারকে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে, ঠিক না? রাসূলের কাছে আমরা সালাম দিতে চাই কি চাই না? তো চলেন না আমাদের সেই প্রয়াত শিল্পীর জবানের কথা, লিখে যাওয়া কথা, মনে বড় আশা ছিল যাব মদিনায়, একসাথে সবাই মিলে একটু একত্রে গাইবো। দিলের কথাগুলো, দিলের আবেগগুলো একসাথে নয়ন জুড়ায়া, দিল জুড়ায় একসাথে বলবো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তোহরি, পাখি নাই যে উড়ে যাব, ডানা
হাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি সঙ্গে ও ভাই, নাও না আমায় খানি কৃপা করি। সঙ্গে যদি না লাও মোরে, গিয়ে মাদিনা এই গরিবের সালাম দিয়া, মদিনার বাদশাহ আমার নামে কইরা দোয়া, আমার নামে কইরা দোয়া, নবীজিরাও যাহাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়। একসাথে সবাই বলেন না, মনে বড় আশা ছিল দিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবীজিরাও যাহাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুক, আমিন।